কি ব্যাপার, আজ এত দেরি করে এলে যে? আর বলো না, ডিমের ব্যবসাটা একদম মন্দ যাচ্ছে। বাজারে বেশ কয়েকটা নতুন দোকান হয়েছে, সব ক্রেতারা ওই সব দোকান থেকেই ডিম কেনে। ভাবছি নতুন একটা ব্যবসা ধরতে হবে, যে ব্যবসাটা খুব কম মানুষই করে। তা কিছু ভেবেছো, কি নতুন ব্যবসা করা যায়? না, সেটা তো এখনো ভেবে পাচ্ছি না। দেখি কি ব্যবসা করা যায়। তোমার হাতে ওটা কি? এটা গুড়। ভাবছি অনেকদিন পিঠা খাওয়া হয় না, আজ তাই গুড় কিনে আনলাম। তুমি ভাপা পিঠে বানাবে কেমন? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় পিঠা বানাবো আজ। তুমি এখন গোসল করে এসো, আমি ভাত বেড়ে রাখছি। কি বাবা, আজ তোর মুখটা শুকনো লাগছে যে? স্কুলে কি কোনো সমস্যা হয়েছে নাকি? বাবা, স্যার বলেছে গত 2 মাসের বেতন বাকি আছে, ওটা না দিলে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারবো না আমি। চিন্তা করিস না বাবা, আমি খুব দ্রুতই স্কুলে গিয়ে বেতনটা দিয়ে আসবো। এখন তো আমার ডিমের ব্যবসাটা ভালো চলছে না, তাই তোর স্কুলের বেতনটা সময় মতো দিতে পারছি না। আচ্ছা বাবা, স্যারকে আমি সবকিছু বুঝিয়ে বলবো। সবাই পিঠা খেতে বসো, আমি পিঠা বানাচ্ছি। এখনই একটা ভাপা পিঠা হবে। তাহমিদ, এই পিঠাটা খেয়ে বলবি সব ঠিক আছে কিনা। উম, মা, খুব ভালো বানিয়েছো। তোমার হাতের পিঠা খুব মজা হয়েছে। কই দেখি দেখি, আমাকে একটা দাও তো। পিঠার ঘ্রাণ ছড়িয়েছে, পিঠার ঘ্রাণে চারিদিক মোমো করছে। এই যে নাও, পাশের বাড়ির শেফালিকে 4টা পিঠা দিয়ে এসো, ওর 2টা ছোট ছোট বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। বাচ্চা দুটো পিঠে পেয়ে বেজায় খুশি হবে। আচ্ছা, আমার একটা কথা মাথায় এসেছে। আমরা তো চাইলে পিঠা বিক্রি করতে পারি। আমি পিঠা বানাবো, আর তুমি আমার পাশে বসে পিঠা বিক্রি করবে। তোমার কথাটা আমার খুব মনে ধরেছে গিন্নি। এখন তো শীতকাল চলে এসেছে, বাজারে অনেকেই হয়তো পিঠা বিক্রি করতে শুরু করবে। আমরা যদি প্রথমে এই কাজ শুরু করি, তাহলে সকলের নজরটা আমাদের ওপরই থাকবে, আর ব্যবসাটাও আশা করি খুব ভালোভাবেই চলবে। দেখেছো কত পিঠা বিক্রি হচ্ছে? আজ আমাদের প্রথম দিন, খুব ভালোই আয় হলো। চলো এখন বাড়ি ফিরে যাওয়া যাক, রাতও অনেক হয়েছে। চলো চলো, ছেলেটা বাড়িতে একা একা আছে, না জানি কি করছে। চলো চলো, সব গুছিয়ে নাও।